চল ভাই, কালকে তো মাছ ধরেছি, মনে হচ্ছে আজকেও মাছটা হয়, বুঝলি? চল ফের মাছ ধরবো আজকে। এ দাদা দাদা, বেটা কি করছে রে? এই চল 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 চল। আমাকে বাঁচালে কেন? আমার কি বেঁচে থাকার কোনো কারণ আছে? শান্ত হও, কত উত্তেজিত হচ্ছে কেন? হয়তো বা তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু মৃত্যু দিয়ে কি সব সলিউশন হয়? কিছু কিছু সময় বেঁচে থেকে লড়াই করাটা খুব দরকার। কিছু যদি মনে না করো, তোমাকে একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলো। তুমি সুইসাইড কেন করতে যাচ্ছিলে? বসে কথা পড়া ছাড়বে, এখন চলো, দাঁড়া নিয়ে যাও, দাঁড়া নিয়ে যাও। ডুবে পড়েছে, চল। আমার কি হয়েছে তোমরা জানতে চাও? তবে শোনো। আচ্ছা রুদ্র, যদি কখনো আমাকে ছেড়ে থাকতে বলা হয় তখন তুমি কি করবে? তুমি হঠাৎ এখন এগুলো জিজ্ঞাসা করছো? ভয় করে জানো তো, কারণ তুমি বড় লোকের ছেলে, তার উপর জন্মানোর পর বাবা মাকে হারালাম। আমার পুরো পৃথিবীটাই জুড়ে আছে দাদা বৌদি, দাদার বৌদি, ওরাই এখন আমার বাবা মা। কিন্তু বৌদিকে কখনো বৌদি ভাই মনেই করেনি, ওটা আমার বন্ধু। তাহলে আর সমস্যাটা কোথায়? এখানে তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তোমার বৌদিও তো আমার বন্ধু, আর বাকি রইলো তোমার দাদা, ও ঠিক ম্যানেজ করে নেবে। আমি জানি গো, আমার বাড়িতে কোনো প্রবলেম হবে না, বাট তোমার বাবা মা। তুমি আমার দিকটা নিয়ে কেন এত ভাবছো? এটা তুমি আমার উপরেই ছেড়ে দাও, আই উইল ম্যানেজ দ্যাট। দেখো, তুমিও জানো আমিও জানি তোমার বাবা কেমন। রুদ্র, আমি তোমাকে কখনো হারাতে পারবো না, তোমাকে অনেক ভালোবাসি। তুমি হারানোর কথা কেন বলছো? আমি তোমাকে জিতিয়ে রাখার জন্য এনেছি। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা সেই আগের মতোই থাকবে। আর যদি ধরো কোনোদিন এমনও হয় সবাই তোমার বিরুদ্ধে চলে গেল, কিন্তু আমি যাব না, কারণ তুমি শুধু আমার ভালোবাসা নও, বেঁচে থাকার কারণ। জানো, আমি কখনো ভাগ্যের কাছে কিছু চাইনি, কিন্তু আজ মনে হচ্ছে আমার সব না পাওয়ার বদলে ভগবান তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। আমি যদি কখনো রাগ অভিমান করি, আমাকে ছেড়ে যেও না, কারণ তুমি আমার জীবনে একটা মানুষ নও, আমার পুরো পৃথিবীটা জুড়ে আছে তুমি। পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু আমার হাত, আমার হৃদয় তোমার জন্য কোনোদিনও বদলাবে না। তাহলে একটা কথা মনে রেখো রুদ্র, আমার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি আমার নামের পাশে শুধু তোমার নামটাই বসে, কারণ আমি ভালোবাসতে শুধু তোমার থেকেই শিখেছি। ড্যাডি ড্যাডি, তোমার সাথে একটা আর্জেন্ট কথা আছে। তুমি কার সাথে কথা বলছো? একটু ফোনটা রাখো না। হ্যাঁ বলো। আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর ওর বাড়ির লোক আজকে আমাদের এখানে আসছে। তুমি একবার ওদের সাথে একটু বলো না কথা। আশা করি তোমারও ঠিক লাগবে, ঠিকঠাক লাগবে। কিন্তু একটা কথা কিন্তু বলছি, হ্যাঁ, তুমি এমন ভাবে ওদের কিছু বলো না যাতে ওদের কিছু খারাপ মনে হয়।
কারণ আমি মেয়েটাকে সত্যি অনেক খুব ভালোবাসি। দেখো বাবু, আমি কিন্তু কোনো মিডিল ক্লাসের মেয়ে মেনে নেবো না, বুঝলে? এসব কিছু বাদ দিয়ে ওদের সাথে একবার কথা তো বলে দেখো। বাবু, মেয়ের মা আছে তো? মেয়ের মা বাবা কেউই নেই, ওর দাদা আছে আর বৌদি আছে, ব্যাস। বৌদিটা দেখতে সুন্দর তো? তুমিও সব সময় খালি। আজকে আমাদের বিয়ের 1 ইয়ার কমপ্লিট হলো। আজকে নতুন ভাবে সেজে তোমার সামনে এসে দাঁড়াবো অর্ণব। জানো অর্ণব, আমার মা বাবা সবই আছে, কিন্তু তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো সেটা আমি কখনো কারোর কাছ থেকে পাইনি। বিহু, আজ তোকে কেমন লাগছে? ছাড়, তোকে বলতে হবে না, আমি জানি, আমি এমনিতেই শুনি। অর্ণব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বিহু, কোথায় যাবি তুই? ওরে, আজ তো তোকে নায়িকা লাগছে পুরো রে। তো দাদা জানে আজ তুই কোথায় যাচ্ছিস? তোর দাদার জন্যই তো যাচ্ছি। মানে? মানে টানে ছাড়, আমার এখন কাজ আছে। তুই কি কিছু বলবি? না মানে রুদ্র বাইরে দাঁড়িয়ে আছে, তুই কি একটু কথা বলবি? আরে তুই ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, ওকে ভিতরে ডাক। এই রুদ্র, ভিতরে আয়। তা তোরা দুজনে তাহলে কথা বল, আমি একটু আসছি। আরে টুসু, তুমি একটু থাকো না। না না, তুই বল। আরে শোন না পিউ, তোকে যে কথাটা বলার জন্য এসেছিলাম, আমি তো ননদ মানে টুসুকে ভালোবাসি, আচ্ছা। আর আমি ওকে বিয়ে করতে চাই। তা কবে থেকে হলো এসব শুনি? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। শোন, আমি সব জানি, তোর প্রেমিকা আমাকে সবকিছু বলেছে। রুদ্র আমাকে জানাচ্ছে মানে কোনো তো কারণ আছে। তা কারণটা কি বলে ফেলো। কারণটা তেমন কিছু নয়, তুই শুধু অর্ণবদাকে একটু রাজি করাবি, তারপরে আবার বাবার কাছে যাবি, গিয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করে দিতে আসে, এইটুখানি। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আমি জানি তুই এটা পারবি, সেই জন্য তো তোকে বললাম। তুই মার খাবে এবার। পিহু, দরজা খোলা। আজ তোমাকে আবারও নতুন করে প্রপোজ করতে এসেছি। স্বামী হিসাবে না, প্রেমিক হিসাবে আমি আজও তোমায় অনেক ভীষণ ভালোবাসি। আমার জীবনের সব থেকে সুন্দর সিদ্ধান্ত তুমি। আমার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য আমি তোমার আছি। মানুষ বলে গোলাপের আয়ু কম, কিন্তু গোলাপ আমার কাছে শুধুমাত্র একটা ফুল নয়, আমার হৃদয়ের ভাষা। তুমি ছাড়া এই জীবনটা অসমাপ্ত এক আশা। হাতে গোলাপ, চোখে তুমি, বেঁচে থাকার একটাই ভূমি। হাজার জনম আসেও যদি তোমার হব এই আমার ভূমি। আজ আবারও জিজ্ঞাসা করছি, এই হাতটা কি সারা জীবনের জন্য ধরবে? হাত তো ধরবো, তোমার স্বপ্ন, তোমার হাসি, তোমার কান্নায় আমি সবকিছু ধরে রাখবো। আর ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ নয়, এক মানুষকে বারবার বেছে নেওয়া। হ্যাপি অ্যানিভার্সারি আমার প্রথম প্রেম, আমার শেষ প্রেম, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত একমাত্র প্রেম। কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সীমে। হ্যাপি অ্যানিভার্সারি আমার স্ত্রী নয়, আমার সারা জীবনের প্রেমিকা। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোমার বোন টুসু একটা ছেলেকে ভালোবাসে, আর ছেলেটা আর কেউ নয়। আর ছেলেটা কেউ নয়, সে হলো তোমার বন্ধু রুদ্র, বড়লোক বাবার একমাত্র ছেলে। আর কিছু বলবে?
ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের বিয়ে দিতে হবে। তুমি চলো আজ রাতেই গিয়ে আমরা কথা বলে আসি রুদ্রের বাবার সঙ্গে। ঠিক আছে, তুমি বলছো যখন, বোনের মুখের দিকে তাকিয়ে এইটুকু তো করতেই পারি। হুম। বাবু বাবু আপনার সাথে কি দেখা করতে এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দে। ঠিক আছে, কি বলছো বলো, আমার তো সময় নেই। বলছিলাম আঙ্কেল, আমার বোন টুসু আর আপনার ছেলে রুদ্র একে অপরকে খুব ভালোবাসে। তো আপনি যদি ওদের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করেন খুব ভালো হয়। আমার মনে হয় তোমরা ভুল ঠিকানায় এসেছো। আমার ছেলে কোনো 2 পয়সার মেয়েকে ভালোবাসতে পারে না। আমি জানি আপনার অনেক টাকা, আর সবসময় আপনি টাকা দিয়ে বিচার করবেন না। আর আমার বোন কোনো 2 টাকার সম্পত্তি নয়, ও আমার কাছে কোটি টাকার সম্পত্তি। আর আপনি আর একটা কথা মনে রাখবেন, সবসময় ভালোবাসাকে না টাকার হিসাব করে আসেন। আরে বাহ, সিনেমার ডায়লগ মুখস্থ করে এসেছো নাকি? এখানে কোনো সিনেমার অডিশন হচ্ছে না, কথা হয়ে গেলে যেতে পারো। আঙ্কেল ওর কথা কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। মনে হচ্ছে না বাবা রাজি হবে। যদি রাজি হয় আজকে তাহলে আমরা ওদের অ্যানিভার্সারি গিফটটা কিন্তু দিচ্ছি, বল? হ্যাঁ সেটা তো ঠিক বলেছো, এতক্ষণে মনে হয় ওরা ঘুরে টুরেও এসে গেছে। কিন্তু ওদেরকে অনেকবার ফোন করছে, কেউ ফোনও তুলছে না। আরে রোম্যান্স করতে আছে, চলো। এই তিহু, তিহু, এই তিহু, ডাকছো দিচ্ছি না কেন? কোথায় গেল বললে? এই তিহু, তিহু, গেট তো লক করা ভিতরে। এই
দিনে তুই এটা কেন করলি? দাদু, হ্যাঁ সন্ত, কি হয়েছে আজকে আমাদের ওখানে? তুই আর অনন্তা যে গেল, সত্যি কথা বলবি? এটা আমার সাম্রাজ্য, এখানে আমার রাজ চলবে। ধর! তোর জন্য একটা জিনিস দেখতে চাস? দেখবি? নিয়ে আয়।
তুই এই সামান্য মেয়েটার জন্য তোর বাপকে মেরে দিবি? তুই তো আমার রক্ত বল, নে এই মেয়েটাকে মেরে দে।